আল্লাহ কয় পয়গম্বর মূসা এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ দেখা দেয় নাই। পয়গম্বর মূসা নবী আল্লাহরে বারবার বলার পরেও আল্লাহ দেখা দেয় নাই। আর আমার মায়ার নবী কেমন নবী, আমার নবীর মর্যাদা কেমন মর্যাদা। নবী একদিনও আল্লাহরে বলে নাই ও মালিক একটু দেখা দাও, তোমার একটু দেখতে চাই। বরং আমার আল্লাহ নবীরে কয় ও নবী আমার, আপনি আমার দরবারে আসেন, দুই বন্ধু একসাথে বসে কথা বলতে চাই। আমি আল্লাহ আপনি নবীরে দেখতে চাই। নবীর আশিকের দল। এবার নবীর মর্যাদা কি পরিমাণ, আকাশচুম্বী কি পরিমাণ মর্যাদা জানা থাকলে বলেন। নবীর মেরাজ রাতের বেলা হয়েছে নাকি দিনের বেলা? রাতের বেলা নবীর মেরাজ। মেরাজ করানোর মাকসাদ হলো আমার নবীর আল্লাহ জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, সাত আসমান দেখাবেন, সিদরাতুল মুনতাহা দেখাবেন, আল্লাহর বাড়ি দেখাবেন, সব কিছু দেখাইয়া নিয়ে আসবেন। মূলত মেরাজের মাকসাদ হলো এটা। নবীর আশিকের দল, আপনাদের এলাকা থেকে যুবকেরা কক্সবাজার ঘুরতে যায়, ওই কুয়াকাটা ঘুরতে যায়। এই দৃশ্যগুলো দেখার জন্য যুবকেরা রাতের বেলা দেখে নাকি দিনের বেলা দেখে? দিনের বেলা। দিনের বেলা, কারণ সুন্দর জায়গা দেখার জন্য দিনের বেলা সবচাইতে বড় মজা। আমার মায়ার নবীর আল্লাহ জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, তো রাতের বেলা কেন? দিনের বেলাই তো ভালো আছিল, রাতের বেলা কেন নিলেন? বলে মাশুকার মাশুকা, প্রেমিকার প্রেমিকা, মোহাব্বতের বন্ধন তৈরি হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় রাতের বেলা। স্বামী আর স্ত্রী যখন রাতের বেলা বসে গল্প করে, ওখানে আল্লাহ ভিআইপি রহমত নাজিল করেন। অল্প কথাতেই একে অপরের প্রতি মোহাব্বতের বন্ধন গভীর তৈরি হয়ে যায়। কথা কয় না? আমার মায়ার নবী জান্নাত দেখা, জাহান্নাম দেখা, আল্লাহর সাত আসমান দেখার পর এমন আনন্দ লাগবে না আমার মাওলার সামনে সরাসরি বসে কথা বললে যত আনন্দ লাগবে। এজন্যই নবীর মেরাজ রাতের বেলা হয়। এবার কথা হলো, নবীর মেরাজ যে হইল এটা স্বপ্নের মাধ্যমে হইছে নাকি সশরীরে হইছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মায়ার নবীর মেরাজ, ওই নবীর মেরাজ হইছে সশরীরে, স্বপ্নের মাধ্যমে নয়। কারণ আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে, আব্দুন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করাইছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করলেন। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। আওয়াজ করে বলেন কি? বান্দা। বান্দা কাকে বলে? যার মধ্যে গুণ থাকবে দুইটা। বলেন কয়টা? এক নাম্বার হলো যার মধ্যে থাকবে রূহ আত্মা, দুই নাম্বার হলো যার মধ্যে থাকবে দেহ। এই দুই গুণ মিলাইয়া হলো বান্দা। আল্লাহ নবীর বেলা কয় আব্দুল বান্দা। অতএব ওই বান্দারে আল্লাহ ইসরা করাইলেন, মেরাজ করাইলেন। বান্দা শব্দ যেহেতু বলেছে, নবীর কাছে আত্মাও ছিল, দেহও ছিল। অতএব সশরীরে নবীর মেরাজ স্বপ্নের মাধ্যমে যদি হইতো, স্বপ্নের মাধ্যমে যদি হইতো, আমার মায়ার নবীরে আল্লাহ আব্দুল বলা লাগতো না। কারণ স্বপ্নের মাধ্যমে যদি মেরাজ হয়, নবীর দেহর দরকার নাই, শুধু আত্মা হইলেই চলে। আপনি যখন স্বপ্ন দেখেন, দেহটা ঘরে থাকে না বাইরে? আর আত্মাটা কই যায়? মাঝে মাঝে মনে হয় গুরুস্থানে গেছে, মাঝে মাঝে সাত আসমানের উপরে। আত্মা যায় না, রুহু যায়। আর আমার নবীর রুহু গেছে, আত্মাও গেছে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর মেরাজ হয়েছে সশরীরে। এবার কথা হলো, আমার মায়ার নবীর মেরাজ, এই মেরাজ কতক্ষণ হইছে? বলে রাত্রের এক অংশ। এত বড় রাত,
ওই রাতের এক অংশ নবীর মেরাজ। এক অংশ কতটুকু বলে 2 মিনিট। সুবহানাল্লাহ বলেন। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট কেমনে সম্ভব? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এরপরে প্রথম আসমান মোটা আরো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। নবী 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আল্লাহর বাড়ি পর্যন্ত গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 2 মিনিটে কেমনে সম্ভব? মাথাই তো ধরে না। কথা কয় না? যারা বিধর্মী হে করে কইলে কয় মুসলমানরা পাগল হয়ে গেছে, পাগল। আর যাদের ইমানে দুর্বলতা, মুসলমান কয় এটা কেমনে সম্ভব? এ বান্দা জবাব নাও, কোরআন থেকে জবাব, কোন হাদিস বলবো না, কোরআন থেকে জবাব নেন। কেমনে সম্ভব? পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। ওই উজায়ের নবী ঘোড়া নিয়ে কোথাও যায়, এলাকা দিয়া যাচ্ছেন, হঠাৎ করে উজায়ের নবী দেখে এলাকা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে, সব মানুষগুলি মরে বিদায়। পয়গম্বর উজায়ের নবী বলেন, এরা আবার কেমনে জীবিত হবে, কেমনে জীবিত হবে? আমার আল্লাহ কয়, ও উজায়ের ঘোড়া ওখানে দাঁড়া। উজায়ের ঘোড়া দাঁড়ায় যায়। পয়গম্বর উজায়ের নবী ওখানে শুয়ে ঘুমায় গেলেন। আল্লাহ কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত করে বলে, ও পয়গম্বর উজায়ের, এই যে ঘুমাইছিল এখন ঘুম থেকে উঠেছো, বলো কতক্ষণ ঘুমাইলা? উজায়ের নবী আল্লাহরে কয়, মালিক, 1 দিন অথবা তার চাইতে একটু বেশি। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর উজায়ের, 1 দিন অথবা তার চাইতে একটু বেশি ঘুমাও নাই, তোমার এক ঘুমে চলে গেছে 100 বছর। এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে সম্ভব। যে আল্লাহ ঘুমের মাধ্যমে 100 বছর খাটাইতে পারলেন, ওই আল্লাহ কি পারে না তার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ আরবীরে সব কিছু ঘুরাইয়া আবার তার জায়গায় নিয়ে আসতে পারে কি পারে না? আবার দলিল নেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান সব উম্মতদেরকে নিয়ে বয়ান করেন, এই উম্মতেরা কে আছো? রানী বিলকিসের সিংহাসন আমার সামনে এনে হাজির করে দিতে পারবা? সুলাইমান নবীর কথা জিনারাও মানত। সুলাইমান নবীর সামনে থেকে ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামের জিন দাঁড়ায় কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। ওই কওমে সাবা থেকে। সুলাইমান নবী কয়, সময় কতক্ষণ লাগবে? জিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, অনুষ্ঠান শুরু করেছেন, শেষ হওয়া মাত্র দেখবেন ওই রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির। আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই জবান নারায়ে রাসূলের মুহাব্বতে দরুদ ইব্রাহিমি পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما معراج किया हमारा नबी सबअ समावात معراج किया हमारा नबी सबअ समावात नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत मोहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा मोहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा ताकि सभी मर्द कमाल उम्मत मुस्तफा ताकि सभी मर्द कमाल उम्मत मुस्तफा आशिक हो बेरादराई शहंशाह दो आलम आशिक हो बेरादराई शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना
ঘুষগাঁও ইত্তেহাদুল উম্মাহ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল আজ 9 জানুয়ারি 2026 ইংরেজি। আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান দয়াময় রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে উলামায়ে কেরামের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক যে রব্বুল ইজ্জাতুল জালাল দান করেছেন, সেই মহান মালিকের দরবারে মুসলমানের আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে শাহজালালের উত্তরসূরি হিসাবে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডাকে দূরীভূত করে একবার মোহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। নরসিংদীবাসী আপনারা খুশি না বেজার? আপনাকে নরসিংদীতে খুশির আওয়াজ এতটুকু আরো আছে? কিসেরা কয় না আছে? যে আওয়াজটা আছে ওইটা দিয়ে বলেন তো, খুশি না বেজার? মুসলমান তো খুশি হওয়ার কথা, বেজার একজন হবে, বলেন তো তার নাম কি? মিস্টার ইবলিস। এই বেটাই বেজার। আর বেজার কারা? যারা ইবলিসের অনুসরণ করে তারা বেজার, আর বাকি সবাই খুশি। আমগো সমাজের মানুষের সাথে কই ওয়াজ মাহফিল করে হইছে কি? আমি বলি কিচ্ছু হয় নাই। এই যে মানুষগুলি আপনারা বসে আছেন, 1 ঘন্টা সময় আমারে দিবেন, এই জায়গায় কি মনে করেন আমার কথা যতক্ষণ শুনবেন গুনাহ হবে না সওয়াব হবে? এই সময়টা যদি 1 ঘন্টা বাহিরে দিতেন, 1 ঘন্টা পরিপূর্ণভাবে সওয়াব কামাইতেন, কোনো গ্যারান্টি আছে? গুনাহ হইতো কি হইতো না? এই একটা গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে কি পারে না? এই যে বসে আছেন, সওয়াব তো হচ্ছে, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এতক্ষণ তো কমপক্ষে গুনাহ থেকে বাইচে আছে। হইতে পারে এই সময়ের গুনাহটার কারণে আপনি জাহান্নামে যাইতেন। এই হলো মাহফিলের এক ফায়দা। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবেন, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কবরের কথা স্মরণ হবে, যে আমার কথা না, আল্লাহ রসুলের কথা। মুসাফির আসবে, আমি তো সুনামগঞ্জ থেকে আসছি, মুসাফির, আমি গুনাহগার পাপিষ্ঠ বান্দা, কিন্তু মুসাফির যখন দোয়া করে, সে যত বড় পাপিষ্ঠ হোক, আল্লাহ রসুল বলে মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে পড়েন না কেন সুবহানাল্লাহ? এই জন্য মুসাফির মানুষ যদিও গুনাহগার, দোয়া নিবেন। আরো যারা আসবে মুসাফির মানুষ, দোয়া নিবেন। জীবনে অনেক ইচ্ছা আপনার পূরণ হয় নাই, মুসাফিরের দোয়া নিবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার মনের নেক মাকাসিদকে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন চলে আসেন। একটা আওয়াজে শুনতে চাই, আমরা যারা এখানে বসেছি, আমাদের বাবা, আমাদের মা, আমাদের দল, আমাদের নেতা, আমাদের আত্মীয় স্বজন, সবকিছুর চাইতে আমাদের রসুলকে আমরা ভালোবাসি কম নাকি বেশি? আরো জোরে বলতে হবে, কম নাকি বেশি? ছেলের তুলনায় কম না বেশি? বাবার তুলনায় কম না বেশি? বেশি। এটা শুধু চাপার জোরে বললে হবে না, আমলের জোরে বলতে হবে। আর যদি আপনি সবকিছুর চাইতে আল্লাহ রসুলকে ভালোবেসে না বাসতেই পারেন, আপনি এখনো প্রকৃত মুমিন হতে পারেন না। আপনি এখনো প্রকৃত মুমিন হতে পারেন না। আমার রসুল কেমন রসুল, কেমন মর্যাদাওয়ালা নবী, যেই নবীর সাথে কোনো তুলনা নাই। এই নবীর মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আকাশচুম্বী নবীর জনপ্রিয়তা, আমার নবীর মর্যাদা। সেই নবীর মর্যাদা বাড়ানোর জন্য চলতেছে রজব মাস। এই রজব মাসে অধিকাংশ ঐতিহাসিকদের মতে একটা ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হলো মেরাজ।
আমার রসুলকে আল্লাহ মেজবান হইয়া, নবীরে মেহমান বানাইয়া দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়েছিলেন। দাওয়াত নেওয়ার পরে বন্ধুর সাথে মন খুলে কথা বলার পরে আবার তার জায়গা মতো পাঠিয়ে দিয়েছিলেন। যেই মাস ছিল ওইটা ছিল রজব মাস। সুবহানাল্লাহ পড়ে। রজব মাসের বড় দাম। আজকে সম্ভবত রজবের 19 তারিখ, কিন্তু আমগো যুবকেরা জানে না রজব মাস কোন দিন যে ঢুকছে আর কোন দিক দিয়ে শেষ হয়ে যাইতেছে। শাবান মাস কোন দিন ঢুকবে, রমজান মাস আসলে মোটামুটি টের পায়। কারণ রমজান মাসে তো বিড়ি বাড়া টানা যায় না, কথা কয় না, টানা যায় না, একটু টের পায়। আজকে রজবের 19 দিন চলে যায়। যুবকদেরকে জিজ্ঞেস করলে, যুবক 31st নাইট কোন দিন, একেবারে ক্যালেন্ডার দেখা লাগবে না, মুখস্থ বইলা দিবে। পহেলা বৈশাখ কোন দিন, ইলিশ মাছ খাওয়ার দিন, জনমের মতো কইয়া দিব, হুজুর ক্যালেন্ডার লাগবে না, মুখস্থ আছে। 16 ডিসেম্বর কোন দিন, মুখস্থ বইলা দিব। কিন্তু আজ আমার মুসলমান যুবক আরবি মাস যার কলিজায় গাঁথা থাকবে, বিশেষ করে রজব, শাবান, রমাদান, যেই মুসলমানের সন্তানের কলিজার মধ্যে গাঁথা থাকবে, দুনিয়ার সব ভুলে যাবে, এই বরকতের মাসগুলিকে ভুলবে না। সেই যুবকেরা আজ এই মাসগুলির খবরেই জানে। এই দুঃখ রাখবেন কই? রজব মাস দামি মাস। রজব মাস আর শাবান মাসে আল্লাহ রসুল আল্লাহর কাছে বিশেষ একটা দোয়া করতেন। সুবহানাল্লাহ বলে, বিশেষ একটা দোয়া করতেন। আল্লাহ রসুল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন রজব মাসে, শাবান মাসে। রজব মাস, শাবান মাস কেমন মাস? বলে আপনি জমিনের মধ্যে ধান লাগাবেন, কৃষি কাজ করবেন, তখন আপনি যেই ক্ষেতের মধ্যে কৃষি লাগাবেন ওই ক্ষেতের আগাছা পরিষ্কার করবেন। এটা আপনার প্রথম কাজ। আগাছা পরিষ্কার করার পরে বীজ বপন করবেন, দ্বিতীয় কাজ। তৃতীয় নাম্বার কাজ হলো বীজ বপন করার পরে যখন ধান লাগান আর উড়ি লাগান, সই লাগান, উড়ি হওয়ার পরে এটা হলো আপনার রিজাল্ট, ঘরে নিয়ে যাবেন, রিজাল্ট, ফলাফল আপনার ঘরে নিয়ে যাবেন। আল্লাহর রসুল বলেন রজব মাস হলো আগাছা পরিষ্কার করার মাস। বান্দা গুনাহ করেছে, রজব মাসে বলবে আল্লাহ আর গুনাহ করব না, আমি আমার পরিষ্কার করে নিতে চাই, আগাছা পরিষ্কার করবে। শাবান মাসে বান্দা বীজ বপন করবে, ইবাদতের মর্যাদা বাড়িয়ে দিবে, ইবাদত বাড়াতে থাকবে। যখন রমজান মাস ঢুকে যাবে তখন ফলাফল নিবে, ও আল্লাহ রমজান মাস ঢুকছে, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমি বড় পাপিষ্ঠ, যতক্ষণ মাফ না করেছো সেজদা থেকে উঠতে চায় না, জায়নামাজ থেকে উঠতে চায় না। ও আল্লাহ আমি রজবে শাবানে ইবাদত করেছি, তুমি আমার রমজানে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ কয় বান্দা চোখের পানি ফেলে কান্না করবি, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তোর জীবনের গুনাহ মোচন করতে আমি আল্লাহর সেকেন্ড দেরি হবে না। সেই আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। এজন্য রজব মাস, শাবান মাসে আল্লাহ রাসূল বিশেষ এক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মায়ার নবী দোয়া করতেন, আয় আল্লাহ তুমি রজব মাসে, শাবান মাসে আমাকে বরকত দাও, বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমার মায়ার নবী রজব মাসে, শাবান মাসে বরকতের দোয়া করতেন, বরকতের দোয়া। রমজান মাস পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া, কারণ রমজান মাস এত দামি মাস। ওই রমজান মাসে যদি কেউ চোখের পানি ফেলে কান্না করে, লাইলাতুল কদরে 27 রাতে যদি কেউ কান্না করে, 21 রাত্রে যদি কেউ কান্না করে, 25 রাত্রে বেজুর রাতগুলিতে যদি কেউ কান্না করে, লাইলাতুল কদর মনে করে 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 করে, ওই বান্দা যত বড় গুনাহগার হয় না কেন, মায়ার নবী বলেন ওই বান্দারে আল্লাহ এত মোহাব্বত করেন, বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ তো আল্লাহ করে দেয়। বান্দার আমল নামায় 1000 মাসের ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এজন্যই নবী বলতেন আল্লাহ আমারে রমজান পর্যন্ত হায়াত দাও। এ বান্দা রজব মাস বড় দামি মাস, কারণ এই রজব মাসে আমার নবীরে আল্লাহ তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন। কেমন দাওয়াত দিলেন? আমার নবীর মনটা বড় খারাপ,
নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজা আলাইহিস সালাম, নবীর দুঃখের দিনের সাথী। যখন নবীর দুশমনেরা চতুর্দিকে আক্রমণ করে, কেউ নবীর পাহারাদার দেওয়ার জন্য নাই। দুঃখের দিনে নবীর সাথে কেউ নাই, আম্মা জান খাদিজা আমার নবীরে পাহারা দেয়, বড় সাহায্যকারী আমার নবীর জন্য। আবার নবীর আরেকজন কলিজার টুকরা চাচা, নাম হলো আবু তালেব। ওই আবু তালেব মুসলমান হয় নাই। মুসলমান না হইয়াও আবু তালেব ঘোষণা দেয়, এ মক্কার বেঈমানের গোষ্ঠী, আমার মুহাম্মদের উপরে যদি কেউ একটা আঙ্গুল তুলবি, খুদার কসম খায়া বলি, ওই আঙ্গুল নিয়ে ঘরে যেতে পারবি না, কারণ আমি মুসলমান না হলেও আমার ভাতিজা মুহাম্মদের বড় কলিজা দিয়া ভালোবাসি। ওই আবু তালেব আবার আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায়। আমার মায়ার নবীর মনটা বড় খারাপ। বলেন তো দেখি, যেই নবীর আল্লাহ দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে, যেই নবী হলেন আমার আল্লাহর বন্ধু, ওই বন্ধুর যদি মন খারাপ থাকে, আমার আল্লাহ সহ্য করতে পারেনি, আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও যাও, আমার নবীর মনটা বড় খারাপ, আমার বন্ধুরা আমার কাছে নিয়ে আসো, দুই বন্ধু বসে কথা বলবো, আমার বন্ধুর মনটা ভালো হয়ে যাবে। এই হলো মেরাজের এক কারণ। দুই নম্বর কারণ হলো মেরাজ করানোর মাকসাদ হলো নবীর মর্যাদা আল্লাহ বাড়াবেন। মেরাজের মাধ্যমে নবীর কেমন মর্যাদা বাড়লো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়াইয়া বারবার আল্লাহকে বলো, মালিক আমি তোমারে দেখতে চাই, ও আল্লাহ একটা বার দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, পয়গম্বর মুসা, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না, আমার আল্লাহ দেখা দেয় নাই। পয়গম্বর মুসা নবী আল্লাহরে বারবার বলার পরেও আল্লাহ দেখা দেয় নাই। আর আমার মায়ার নবী কেমন নবী, আমার নবীর মর্যাদা কেমন মর্যাদা। নবী একদিনও আল্লাহরে বলে নাই, ও মালিক একটু দেখা দাও, তোমার একটু দেখতে চাই। বরং আমার আল্লাহ নবীরে কয়, ও নবী আমার, আপনি আমার দরবারে আসেন, দুই বন্ধু একসাথে বসে কথা বলতে চাই, আমি আল্লাহ আপনি নবীরে দেখতে চাই। নবীর আশিকের দল, এবার নবীর মর্যাদা কি পরিমাণ, আকাশচুম্বী কি পরিমাণ মর্যাদা, জানা থাকলে বলেন। নবীর মেরাজ রাতের বেলা হয়েছে নাকি দিনের বেলা? রাতের বেলা নবীর মেরাজ। মেরাজ করানোর মাকসাদ হলো আমার নবীর আল্লাহ জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, সাত আসমান দেখাবেন, সিদরাতুল মুনতাহা দেখাবেন, আল্লাহর বাড়ি দেখাবেন, সব কিছু দেখাইয়া নিয়ে আসবেন। মূলত মেরাজের মাকসাদ হলো এটা। এ নবীর আশিকের দল, আপনাদের এলাকা থেকে যুবকেরা কক্সবাজার ঘুরতে যায়, ওই কুয়াকাটা ঘুরতে যায়, এই দৃশ্যগুলো দেখার জন্য যুবকেরা রাতের বেলা দেখে নাকি দিনের বেলা দেখে? দিনের বেলা। দিনের বেলা, কারণ সুন্দর জায়গা দেখার জন্য দিনের বেলা সবচাইতে বড় মজা। আমার মায়ার নবীর আল্লাহ জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, তো রাতের বেলা কেন? দিনের বেলাই তো ভালো আছিল, রাতের বেলা কেন নিলেন? বলে মাশুকার মাশুকা, প্রেমিকার প্রেমিকা, মোহাব্বতের বন্ধন তৈরি হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় রাতের বেলা। স্বামী আর স্ত্রী যখন রাতের বেলা বসে গল্প করে, ওখানে আল্লাহ ভিআইপি রহমত নাজিল করেন, অল্প কথাতেই একে অপরের প্রতি মোহাব্বতের বন্ধন গভীর তৈরি হয়ে যায়। কথা কয় না? আমার মায়ার নবী জান্নাত দেখা, জাহান্নাম দেখা, আল্লাহর সাত আসমান দেখার পর এমন আনন্দ লাগবে না, আমার মাওলার সামনে সরাসরি বসে কথা বললে যত আনন্দ লাগবে। এজন্যই নবীর মেরাজ রাতের বেলা হয়।
এবার কথা হলো নবীর মেরাজ যে হইল এটা স্বপ্নের মাধ্যমে হইছে নাকি সশরীরে হইছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মায়ার নবীর মেরাজ, ওই নবীর মেরাজ হইছে সশরীরে, স্বপ্নের মাধ্যমে নয়। কারণ আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে আব্দুন, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করাইছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করলেন। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। আওয়াজ করে বলেন কি? বান্দা। বান্দা কাকে বলে? যার মধ্যে গুণ থাকবে দুইটা। বলেন কয়টা? এক নাম্বার হলো যার মধ্যে থাকবে রূহ আত্মা, দুই নাম্বার হলো যার মধ্যে থাকবে দেহ। এই দুই গুণ মিলাইয়া হলো বান্দা। আল্লাহ নবীর বেলা কয় আব্দুল বান্দা, অতএব ওই বান্দারে আল্লাহ ইসরা করাইলেন, মেরাজ করাইলেন। বান্দা শব্দ যেহেতু বলেছে, নবীর কাছে আত্মাও ছিল, দেহও ছিল, অতএব সশরীরে নবীর মেরাজ স্বপ্নের মাধ্যমে যদি হইতো, স্বপ্নের মাধ্যমে যদি হইতো, আমার মায়ার নবীরে আল্লাহ আব্দুল বলা লাগতো না। কারণ স্বপ্নের মাধ্যমে যদি মেরাজ হয়, নবীর দেহর দরকার নাই, শুধু আত্মা হইলেই চলে। আপনি যখন স্বপ্ন দেখেন দেহটা ঘরে থাকে না বাইরে, আর আত্মাটা কই যায়? মাঝে মাঝে মনে হয় গুরুস্থানে গেছে, মাঝে মাঝে সাত আসমানের উপরে। আত্মা যায় না, রুহু যায়। আর আমার নবীর রুহু গেছে, আত্মাও গেছে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর মেরাজ হয়েছে সশরীরে। এবার কথা হলো আমার মায়ার নবীর মেরাজ, এই মেরাজ কতক্ষণ হইছে? বলে রাত্রের এক অংশ। এত বড় রাত, ওই রাতের এক অংশ নবীর মেরাজ। এক অংশ কতটুকু? বলে 2 মিনিট। সুবহানাল্লাহ বলেন। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট কেমন? কেমনে সম্ভব? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এরপরে প্রথম আসমান মোটা আরো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। নবী 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আল্লাহর বাড়ি পর্যন্ত গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 2 মিনিটে কেমনে সম্ভব? মাথায় তো ধরে না। কথা কয় না? যারা বিধর্মী হে করে কইলে কয় মুসলমানরা পাগল হয়ে গেছে, পাগল। আর যাদের ইমানে দুর্বলতা, মুসলমান কয় এটা কেমনে সম্ভব? এ বান্দা জবাব নাও, কোরআন থেকে জবাব, কোনো হাদিস বলবো না, কোরআন থেকে জবাব নেন। কেমনে সম্ভব? পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। ওই উজায়ের নবী ঘোড়া নিয়ে কোথাও যায়, এলাকা দিয়া যাচ্ছেন, হঠাৎ করে উজায়ের নবী দেখে এলাকা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে, সব মানুষগুলি মরে বিদায়। পয়গম্বর উজায়ের নবী বলেন এরা আবার কেমনে জীবিত হবে, কেমনে জীবিত হবে? আমার আল্লাহ কয় ও উজায়ের ঘোড়া ওখানে দাঁড়া। উজায়ের ঘোড়া দাঁড়ায় যায়। পয়গম্বর উজায়ের নবী ওখানে শুয়ে ঘুমায় গেলেন। আল্লাহ কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত করে বলে ও পয়গম্বর উজায়ের, এই যে ঘুমাইছিলা এখন ঘুম থেকে উঠেছো, বলো কতক্ষণ ঘুমাইলা? উজায়ের নবী আল্লাহরে কয় ও মালিক, একদিন অথবা তার চাইতে একটু বেশি। আমার আল্লাহ কয় ও পয়গম্বর উজায়ের, একদিন অথবা তার চাইতে একটু বেশি ঘুমাও নাই, তোমার এক ঘুমে চলে গেছে 100 বছর। এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে সম্ভব। যে আল্লাহ ঘুমের মাধ্যমে 100 বছর খাটাইতে পারলেন, ওই আল্লাহ কি পারে না তার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ আরবিরে সব কিছু ঘুরাইয়া আবার তার জায়গায় নিয়ে আসতে পারে কি পারে না? আবার দলিল নেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান সব উম্মতদেরকে নিয়ে বয়ান করেন, এই উম্মতেরা কে আছো? রানী বিলকিসের সিংহাসন
আমার সামনে এনে হাজির করে দিতে পারবা? সুলাইমান নবীর কথা জিনারাও মানত। সুলাইমান নবীর সামনে থেকে ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামের জিন দাঁড়ায় কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব ওই কওমে সাবা থেকে। সুলাইমান নবী কয়, সময় কতক্ষণ লাগবে? জিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, অনুষ্ঠান শুরু করেছেন, শেষ হওয়া মাত্র দেখবেন ওই রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির। পয়গম্বর সুলাইমান কয়, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে, তোমার দিয়া হবে না। জিন বসে যায়। হঠাৎ করে নবী সুলাইমানের সামনে থেকে এক গরিব মানুষ বনি আদম দাঁড়ায় যায়। চেহারাটা দেখতে ভালো না, গায়ে ভিআইপি কাপড় নাই। ওই আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার সামনে ওই বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিব। বলে, সময় কতক্ষণ? ওই বান্দা কয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, খোলা মাত্র তাকায় দেখবেন বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির। পয়গম্বর সুলাইমান কয়, এ বান্দা, তোর দ্বারা সম্ভব। ওই বান্দা ঠিকই চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে বিলকিসের সিংহাসন এনে সামনে হাজির করে দিছে। এই বান্দা গরিব বান্দা, বনি আদমের বাদশাহী নাই, ভিআইপি কাপড় নাই, রাজত্ব নাই, তারপরেও তার দ্বারা সম্ভব। এই বান্দারে আল্লাহ বানাইলেন। এই বান্দাই পাওয়ার কোত্থেকে পাইল? বলে কোরআনের ইলম আর আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে তার এত শক্তি যে আল্লাহ ওই বান্দারে বানাইলেন। গোটা পৃথিবী যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহর কাছে কি সম্ভব নয় আমার নবীরে সব কিছু গুড়াইয়া মুহূর্তের ভিতরে আবার জায়গায় এনে দিতে? সম্ভব কি সম্ভব না? এ নবীর আশিকের দল, জালেম বাচ্চার অত্যাচারের শিকার হইয়া 7 যুবক এলাকা ছেড়ে পালায়া যায়। বিধর্মী জালেম যুবকেরা পালায়া যায় মুসলমান হওয়ার কারণে। এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর ঘুম যখন ভেঙে যায়, এক যুবক আরেকটারে বলে, যা বাজার থেকে হাট বাজার করে নিয়ে আসো, পেটে ক্ষুধা, কিছু খাইতে হবে। যুবক টাকা নিয়ে চলে যায়, হাট বাজার করবে। দোকানদারের কাছে টাকা যখন দিয়া দেয়, দোকানদার ডাক দেয়া কয়, যুবক, এই টাকা কোত্থেকে আনলি? এই টাকা তো 300 বছর আগের টাকা। কেমনে আনলি? ওইটা তো আমার কাছে একটু আগে ছিল। কয়, কেমনে সম্ভব? কয়, গুহার মধ্যে ঘুমাইছিলাম। কেন? জালেম বাচ্চার খপ্পর থেকে বাঁচার জন্য। দোকানদার ডাক দেয়া কয়, রে যুবক, আসলে তুমি ঘুমাইয়া অল্প সময়ে ঘুমাও নাই, তাকাইয়া দেখো জালেম বাচ্চাও নাই, আবার এলাকাও পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুমাও নাই, 2 দিন ঘুমাও নাই। চাই, ও আল্লাহ, কত মানুষ, 1000 কোটি টাকার মালিক, আমি বড় গরিব, আমার কাছে টাকা নাই, নবীর রওজায় যেতে পারি না। ও আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো, নবীর রওজায় পৌঁছানোর জন্য আমার টাকা লাগবে না, আমার ভিআইপি চলাফেরা লাগবে না। ও আল্লাহ, নবীর রওজায় না নিয়ে আমারে মরণ দিও না। চোখের পানি ফেলে কান্না করবেন আর নবীর উপরে দরুদ পড়বেন। ওরে বান্দা, দেখবেন আপনার মরণ হবে না যতক্ষণ নবীর রওজায় গিয়া সালাম না দিবে। নবীর রওজায় যেতে চান কি চান না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে,
নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দেব নাই কই আমার তরি আরব সাগর পারি দেব নাই কই আমার তরি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আয় আল্লাহ আমাদেরকে নবীর রওজায় যাওয়ার জন্য বারবার কবুল করো বলেন আমিন এ নবীর আশিকের দল এবার মূল আলোচনায় আমার নবীর মেরাজ মেরাজ কেমনে হইছে ঘটনা শুনতে চান কি চান না সবাই চান না ভাববেন এ নবীর আশিকের দল আমার মায়ার নবীর ব্যাপারে বক্তব্য হলো তিনটা নবীর মেরাজ কেমনে হইল দিনের কান লাগায় বুঝেন বৈজ্ঞানিক আলোচনা ভালো করে বুঝেন সামনে গুরুত্বপূর্ণ কথা আছে মন আমার থেকে হালাক করবেন না আমার মায়ার নবীর ব্যাপারে বক্তব্য তিনটা কেউ বলেন আমার নবী চাচতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আবার কেউ বলেন আমার মায়ার নবী হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় আবার কেউ বলেন আমার মায়ার নবী শিয়াবে আবু তালিমের মধ্যে ঘুমন্ত অবস্থায় বক্তব্য কয়টা তিনটা সমাধান আসলেই নবী চাচতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত উম্মে হানির ঘরের সাথে হলো শিয়াবে আবু তালেব এই জন্য কেউ কয় নবী শিয়াবে আবু তালেমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আবার কেউ বলেন নবী হাতিমে কাবায় হাতিমে কাবার কথাও ঠিক কেমনে আসলে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত নবীদের ঘুমানোর অভ্যাস হলো নবীদের চোখ বন্ধ হলেও অন্তর খোলা থাকে জাগ্রত থাকে মায়ার নবী ঘুমায় জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলেন বুরাক এনে বুরাকটা বাহিরে রেখে উম্মে হানির ঘরের ছাদের উপরে গেলেন ছাদটারে ফাঁক করলেন আমার মায়ের নবীর কাছে গেলেন জিব্রাইল ডানা দিয়া নবীর পায়ের মধ্যে হালকা মৃদু আঘাত করলেন আমার নবীর ঘুম ভেঙে যায় ঘুম যখন ভেঙে যায় আমার মায়ের নবী জিব্রাইলকে দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় এই মুসলমান প্রশ্ন একটা জাগে ঘরে ঢোকার জন্য দরওয়াজা আছে না নাই আপনাদের এদিকের মানুষের আছে তো জিব্রাইল দরওয়াজা দিয়া নবীর কাছে গেলেন না কেন ওই ছাদ আবার ফাঁকা করার কি দরকার এ বান্দা এর জবাব মায়ার নবীরে জিব্রাইল বুঝাইতে চাইলেন ও মায়ার নবী আমার আপনার দরবারে আজকে অন্য দিনের তুলনায় ছাদ ফাঁকা করে ভিন্নভাবে আসলাম আর আপনারে আমি বুঝাইতে চাইলাম ও নবী আজকের আশা অন্য দিনের আশার মতো নয় আপনার কাছে এখন থেকে যতক্ষণ পর্যন্ত থাকবো আসটি আজকে যেইভাবে ভিন্ন ভাবে এখন থেকে যতক্ষণ থাকবো যা ঘটবে সবকিছু ভিন্ন সুবহানাল্লাহ পড়ে না সব ভিন্ন ঘটবে মায়ার নবী বলে আমি উম্মে হানির ঘরের ছাদের দিকে তাকায়া দেখলাম ওই ঘরের ছাদটা আগের মতো ঠিক হয়ে গেছে মায়ার নবী এবার বলেন ও জিব্রাইল ভাই কেন আসলে আমি জানতে চাই জিব্রাইল কয় ও নবী আমার আল্লাহ পাঠাইছেন
আপনারে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য, আপনার বন্ধুর দরবারে নিয়ে যাওয়ার জন্য। জিব্রাইল আমিন মায়ার নবীরে ওখান থেকে নিয়ে যায়। নবীরে যখন ওখান থেকে নিয়ে গেলেন, রহমতের নবী আমার জিব্রাইলের কাছে যায়। জিব্রাইল আমার নবীরে নিয়ে যায় হাতিমে কাবায়। হাতিমে কাবায় যাওয়ার আগে বলেন, নবী ঘুমন্ত ছিল কি ছিল না? দেখবেন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় না, তার ঘুমের একটা আঁচ থেকে যায়। যখন ভালো করে দাঁত মাজে, 2 মিনিট হাঁটে, তারপরে ঘুমটা ভাঙ্গে, মুখ ধৌত করার পরে ঘুম যায়। আমার মায়ার নবীর ঘুমের আভাসটা রয়ে গেল, নবীর ঘুম পরিপূর্ণ খাটে নাই। জিব্রাইল যখন নবীরে হাতিমে কাবায় নিয়ে বসাইলেন, আমার মায়ার নবী আগের মতো আবার ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি আছে? বলেন না কেন? বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা দিব, এখানে বসতেন আর কি নিয়ে যাইবেন? এটা বিশাল এক সম্পদ, বুঝবেন মরার পরে, এখন তো বুঝেন না। বিশাল এক সম্পদ। এবার আমার মায়ার নবী ঘুমায় গেলেন। জিব্রাইল আমিন আমার নবীরে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আমার নবীর বক্ষটারে ফাড়লেন, ছিদ্র করলেন। এই বুকটারে আমার নবীর জিব্রাইল ছিঁড়লেন। ফাড়ার পরে ওই বুকের ভিতর থেকে কলিজাটাকে বাহির করলেন, আর জমজমের পানি নিলেন, স্বর্ণের একটা পেয়ালা নিলেন। ওই জমজমের পানি স্বর্ণের পেয়ালার মধ্যে আমার নবীর কলিজাটাকে রাখলেন। ওই কলিজাটারে ভালো করে ধৌত করলেন। ধৌত করার পরে কলিজার মধ্যে ভিআইপি ভাবে হিকমত বরকত ঢুকায়া দিলেন। কারণ আমার নবীর অল্প পাওয়ার দিয়ে আল্লাহর কাছে টিকতে পারবে না। আমার নবী যাতে বড় পাওয়ারওয়ালা আল্লাহর কাছে যাইতে পারে, এই পাওয়ার আল্লাহ ঢুকায়া দিলেন নবীর ভিতরে। আমার মায়ার নবীর কলিজাটারে নবীর বুকের ভিতরে আবার জিব্রাইল লাগাই আগের মতো তৈরি করে দিলেন। আমার মায়ার নবী বলেন, এইভাবে আমার বক্ষ বিদীর্ণ হয়েছে জীবনে 4 বার। মায়ার নবী বলেন, সত্য কথা হলো আল্লাহর কসম, জীবনে 4 বার অপারেশন হয়েছে, আমি নবী কোনদিন একটু ব্যথা অনুভব করি নাই। এখান থেকে কথা হলো, দেখেন আজকে ডাক্তার সাহেবরা ওপেন হার্ট সার্জারি বাহির করছে। ডাক্তার সাহেবরা কয় আমরা পড়ালেখা কইরা ওপেন হার্ট সার্জারি বাহির করছি, বড় চালাক। আরে ডাক্তার সাহেবরা বাহির করে নাই এই ওপেন হার্ট সার্জারি। ডাক্তারেরা আমার মায়ার নবীর 1400 বছর আগের মেরাজের ঘটনা পড়ে পড়ে শিক্ষা নিয়া দেখছে আমার নবীরে জিব্রাইল অপারেশন করছে, ওপেন হার্ট সার্জারি করছে, আমার নবীর মৃত্যু হয় নাই, নবী কষ্ট পায় নাই। ডাক্তারেরা মনে করলো এইভাবে এখনের মানুষের অপারেশন করলে মরবেও না, যেহেতু নবী মরে নাই কষ্টও পাবে না, যেহেতু নবীও কষ্ট পায় নাই। ওই মেরাজের ঘটনা পড়ে পড়ে আজ গোটা পৃথিবীর ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি বাহির করছে। ইসলামের শিক্ষা। নবীর আশিকের দল এবার সামনে চলেন। আমার মায়ার নবীরে বক্ষরে আগের মতো ফিটিং করে দিলেন। বলেন তো দেখি জিব্রাইল জান্নাত থেকে নিয়ে আসছিলেন কি? বুরাক। বুরাক একটা বাহন। কেমন বাহন? বলে বুরাক বারকুন থেকে নির্গত। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বিজলি খুব দেরিতে শেষ হয় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, চোখের পলকেই শেষ। বুরাকে তো দ্রুতগামী। বলে বিজলি যেমন দ্রুতগামীতে শেষ হয়ে যায়, বুরাক এমন দ্রুতগামী বাহন, বিজলির চাইতেও 1000 গুণ বেশি দ্রুতগামী। আমার মায়ার নবীরে জিব্রাইল বুরাকের মধ্যে তুললেন, কিন্তু বুরাক আমার নবীর উপরে তুলতে চায় না, একটু অহংকারী অহংকারী ভাব, নবীর সামনে একটু বেড়াগিরি ভাব। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও বুরাক, কিসের মাস্তানি করো? কার সাথে বেড়াগিরি দেখাও? এই মানুষের আল্লাহ কত ভালোবাসে, মুহাম্মদ আমার আল্লাহর কত পেয়ারা নবী,
তার সাথে অহংকারী দেখাও, তুই ধ্বংস হয়ে যাইবি রে বুড়াক। এবার বুড়াক ডাক দিয়া কই, নবী আমার, আমারে মাফ করে দেন, আপনার বরকতি কদম আমার উপরে তুলে দেন। আপনি যদি আমার উপরে সওয়ার হয়ে যান, আমার জন্য মনে হবে আমি বুড়াকের জন্য সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ পড়ে না রে। এবার মায়ার নবী বুড়াকে উঠলেন, সামনে বসলেন নবী, নবীর পেছনে বসলেন জিবরাইল, এর পেছনে বসলেন মিকাইল। চলতেছেন বুড়াক। ওই মসজিদে হারাম থেকে নবী বুড়াকে উঠলেন। হাতিমে কাবা থেকে যখন বুড়াকে উঠলেন, ওই হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিন যে মসজিদ মুসলমানের প্রথম কিবলা, বেঈমানেরা বারবার হামলা করে, মুসলমানদের রক্ত জড়াই, মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত। ওই প্রথম কিবলাকে বাজিয়ে রাখার জন্য ইহুদিরা বারবার মুসলমানদেরকে মারে। ওই মসজিদে আকসায় আমার নবীরে জিবরাইল বুড়াকের মাধ্যমে নিয়ে গেলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1 মাসের পথ। এই 1 মাসের পথ জিবরাইল বুড়াক মাত্র 1 কদম দিলেন। 1 কদম দিয়া 1 মাসের পথ চোখের পলকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। এটা কেমনে সম্ভব? 1 কদমে চলে গেলেন। মাঝখানে আরো ঘটনা বহুত ঘটছে। নবীরে জিবরাইল নামাইছে, বুড়াক থেকে নামাজ আদায় করছে, সামনে গিয়ে আবার নামাইছে, আবার নামাইছে, বারবার নামলেন। তারপরে বুড়াক 1 কদমে কেমনে চলে গেলেন? বলে এর জবাব হলো সুবহান। আমরা যখন আশ্চর্য কোনো কিছু শুনি তখন কই সুবহানাল্লাহ, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন বান্দার জবাব সুবহান। ওরে বান্দা, তুই চিন্তাও করবি না, তুই বুঝতেও পারবি না, কারণ আমার আল্লাহ এমন, দুনিয়ার কারো কাছে যেটা সম্ভব নয় আমার আল্লাহর কাছে সম্ভব। এবার কথা হলো, মায়ার নবী বুড়াকে উঠলেন। গুরুত্বপূর্ণ কথা শুনেন। মায়ার নবী বুড়াককে নিয়ে চলতেছেন। বুড়াক যখন উপরে উঠে তখন তার পা গুলি এভাবে গুছায়, বুড়াকের পা গুছায়, আবার পা গুছায় যখন যায়, সামনে গিয়া দেখে সাদা ভূমি। ওই ভূমির মধ্যে আমার নবীরে বললেন, ও নবী, বুড়াককে এই জায়গার মধ্যে রাখেন। নবীরে ওখানে জিবরাইল নামাইলেন। বুড়াক যখন ওখানে নামবেন, এই গুছানো পাগুলির আবার ছাড়া শুরু করে দেয়, ছেড়ে ছেড়ে নামে। ওরে বান্দা, ওই মেরাজের ঘটনা পড়ে বুড়াক যেইভাবে পা গুছাইছেন আবার পাড়ে খুলছেন, এই দৃশ্য দেখে আজ গোটা পৃথিবীর বৈজ্ঞানিকেরা হেলিকপ্টার বানাই, বিমান বানাইছে। যারা বিমানে উঠছেন, হেলিকপ্টারে উঠছেন, দেখবেন বিমান যখন উপরে উঠে পা এইভাবে গুছায় নেয়, আবার যখন নামে পা ছাইরা দেয়। এই দৃশ্য মেরাজের ঘটনা পড়ে পড়ে বৈজ্ঞানিকরা হেলিকপ্টার বিমান আবিষ্কার করছে। সূরা বনী ইসরাইল পড়বেন, তরজমা পড়বেন, তাফসীর পড়বেন, দেখবেন পাইবেন ভালো করে। এ নবীর আশিকের দল, এবার বুড়াক যায়, একটা সাদা ভূমি দেখলেন। নবী বললেন, ও বুড়াক, এখানে দাঁড়াও। বুড়াক দাঁড়ায় গেলেন। নবী নামলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল ভাই, এখানে দাঁড় করাইলা কেন? কয়, নবী আমার, এইটা হলো ইয়াসরিব, যে ইয়াসরিবের মধ্যে কিছুদিন পরে আপনি হিজরত করে আসবেন, নাম হবে মদিনাতুর রাসূল। এখানে নবী দাঁড়াইলেন, ওযু করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমার মায়ার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বুড়াকে উঠলেন, চলতেছে। সামনে যখন যাই, নবী বলেন, আমি তাকায় দেখি রাস্তার এক পাশে এক বুড়া বেটা দাঁড়ায় রয়েছে। ওই বুড়া বেটা দাঁড়ায় কয়, মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। জিবরাইল কয়, ও নবী আমার, এই বুড়া বেটার ডাকে সাড়া দিয়েন না, সাবধান। নবী কয়, এটা সম্ভবই না। আবার বুড়া বেটারে পিছপা করে নবী সামনে চলে যায়। সামনে যখন যায়, আবার গিয়া দেখেন এক বৃদ্ধ মহিলা। আমার নবীরে কয়, ও মুহাম্মদ দাঁড়াও,
আমার তোমার সাথে কথা আছে, তোমার সাথে কথা বলতে চাই। জিবরাইল কয় নবী আমার সাবধান, ওই বুড়া বেড়ির ডাকে সাড়া দিয়েন না। আমার নবী চলে গেলেন। সামনে যখন যাই গিয়া দেখে সুন্দরী এক রমণী নারী। মায়ার নবীরে কয় ও মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলতে চাই। জিবরাইল কয় নবী আমার সাবধান, এই মহিলার ডাকে সাড়া দিয়েন না। আমার নবী সামনে যাই, রহমতের নবী বলেন আমি সামনে যখন যাই গিয়া দেখি কে যেন আমারে গাইবি থেকে সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া হাসিন। সালাম কয়টা হলো? 3 সালাম নবীরে দেয়। মায়ার নবী বলে ও জিবরাইল ভাই, আমারে কে সালাম দিল জানতে চাই। জিবরাইল কয় নবী আমার এইবার ভালো করে বুঝেন, আপনারে বলতেছি, প্রথম থেকে শুরু করি। ওই যে বৃদ্ধ বেড়া ডাকলো কেন, এই প্রশ্ন আপনাদের মনে আছে না নাই? সকলের মনে আছে? বৃদ্ধ বেড়া নবীরে ডাকলো কেন? জিবরাইল কয় নবী আমার এই বুড়া বেড়া আসলে বুড়া বেড়া না, ওই বেড়াই হলো মিস্টার ইবলিস। যদি আপনি ওই বেড়ার ডাকে সাড়া দিতেন, কপাল ভালো সাড়া দেন না, আপনার সব উম্মতেরা গুমরা হয়ে যাইত। ও নবী আমার, এই যে বুড়া বেটি আপনারে ডাকলো, ওই বুড়া বেটিকে জানতে চান নবী আমার? ওই বুড়া বেটি হলো, বুড়া বেটির ব্যাখ্যা 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো ও নবী আল্লাহ আপনারে বুঝাইতে চাইলেন দুনিয়া ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন আমরা বলি এটা তো বুড়া হয়ে গেছে, বেশি দিন বাঁচবো না। ও নবী আমার, বুড়া বেটির মাধ্যমে আল্লাহ আপনারা এটা বুঝাইলেন দুনিয়ার হায়াত বেশি দিন বাকি নাই, দুনিয়াও বুড়া হয়ে গেছে, কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর ব্যাখ্যা হলো ও নবী আমার, ওই বুড়া বেটি হলো আপনার উম্মতের গুনাহ, আপনার উম্মতের গুনাহ, আপনার যে উম্মতেরা গুনাহ করবে তারা দুর্বল হয়ে যাবে, ওই মহিলার মতো দুর্বল, তারা জান্নাতে যেতে পারবে না। এবার নবী কয় ও জিবরাইল ভাই, এরপরে জানতে চাই ওই সুন্দরী নারী কি, এর মাকসাদ কি? জিবরাইল কয় নবী আমার, ওই সুন্দরী নারী আসলেই সুন্দরী নারী, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন দুনিয়ার আপনার সব উম্মতেরা নারী লুভী হয়ে যাইত। নাউযুবিল্লাহ পড়েন, আপনার সব উম্মতেরা নারী লুভী হয়ে যাইত। এখন সব উম্মতেরা নারী লুভিনি, সব উম্মতেরা নারী লুভি না। এ বান্দা, এবার নবী কয় কে সালাম দিল? জিবরাইল কয় নবী আমার, আপনার কপাল বড় ধন্য, আপনার কলিজার টুকরু বাবা হযরত ইব্রাহিম আপনারে সালাম দিয়েছে। এরপরে আপনারে সালাম দিয়েছে পয়গম্বর মূসা, আপনারে 3 নাম্বার সালাম দিয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনার দাদা। সুবহানাল্লাহ বলেন, আপনারে 3 সালাম। এবার নবীকে জিবরাইল বলে ও নবী আমার চলেন। আবার নবী বুড়াকে উঠলেন, সামনে যাচ্ছেন, গিয়া দেখেন এক পাহাড়। জিবরাইল বললেন ও বুড়া ওখানে দাঁড়ায় যাও। নবী নামলেন, আবার নবীরে বললেন নবী 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে বললেন জিবরাইল ভাই এই জায়গাটা আবার কোনটা? কয় নবী আমার এই পাহাড়, ওই পাহাড় যেই পাহাড়ে পয়গম্বর মূসা নবী দাঁড়াইয়া বারবার আল্লাহর সাথে কথা বলতেন, এই তুর পাহাড়। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, বুড়াকে উঠলেন, আবার চলতেছে। সামনে যখন যাই, সামনে গিয়া দেখেন মায়ার নবী এক জায়গা, বুড়াকে ওখানে থামাইলেন, নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল কয় ও নবী আমার এই জায়গা হলো যেই জায়গার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া বৈধ অবস্থায় মায়ের মাধ্যমে পাঠাইছেন,
এটা হলো ওই জায়গা। আমার মায়ার নবী নামাজ পড়লেন, ওখান থেকে চলে গেলেন, গিয়া আমার নবী চলে গেলেন মসজিদে আকসা, ফিলিস্তিন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানের প্রথম কিবলা, ওখানে নবী চলে যায়। জিব্রাইল আমিন আমার নবীর বুড়াটারে একটা পাথরের মধ্যে বাঁধলেন। বাঁধার পরে নবী বলেন, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি তাকায় দেখি সব নবীরা ওখানে সিরিয়াল ধরে বসে আছেন, নামাজ আদায় করবে। সব নবীরা, বাবা আদম, বাবা ইব্রাহিম, সব নবীরা বসা। কে করবি ইমামতি, কে করবি ইমামতি? নবীর বড় টেনশন। বাবা আদমের রাইখা সন্তান কেমনে ইমামতি করে? বাবা ইব্রাহিমের রাইখা কেমনে ইমামতি করে? আমার আল্লাহ কয়, জিব্রাইল কেন টেনশন করো? আমার নবী কেন টেনশন করে? আমি আল্লাহর হিকমত কি বুঝো না? আমি আল্লাহ তো পারতাম আমার নবীরে সুজা মসজিদে হারাম থেকে আমার দরবারে নিয়ে আসতে, ঘুরাইয়া পেঁচাইয়া বাইতুল মুকাদ্দাস আনার তো দরকার নাই। আনলাম কেন? আমার নবীরে আমি আল্লাহ আজকে টাইটেল দিতে চাই। ও জিব্রাইল, আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া দাও। আমার নবী আজকে থেকে হয়ে যাবে সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আমার নবী নামাজ পড়াইলেন। নবী বলে, আমি তাকায়া দেখি সব নবীরা মসজিদে আকসার মধ্যে আলাদা আলাদা ভাবে গুল বেষ্টন করে বসে গেল। একজনের পরে আরেকজন বয়ান দেয়, আল্লাহর প্রশংসা করে, মুহাম্মদ নবীর প্রশংসা গায়। সর্বশেষ আমার নবীরে বলা হলো, মুহাম্মদ সব নবীর সামনে বক্তব্য দাও। আমার নবী বক্তব্য দিলেন। পয়গম্বর বাবা আদম নবী, ইব্রাহিম নবী সহ সব নবীরা বলে উঠলেন, আজকে বুঝলাম মুহাম্মদের আমাদের থেকে বাছাই করে কেন আখেরি নবী বানানো হলো। মুহাম্মদের চেহারা যেমন সুন্দর, বক্তব্য দেওয়ার স্টাইলেও এত সুন্দর, কথা বলার বাচন ভঙ্গি কত সুন্দর। এজন্যই আমাদের মধ্য থেকে মুহাম্মদে আরবি সবচাইতে বেশি হকদার উপযুক্ত হলো আখেরি নবী হওয়া। এজন্যই আল্লাহ তারে আখেরি নবী বানাইছেন। মায়ার নবী বলেন, মসজিদে আকসা থেকে বের হয়ে গেলাম। মসজিদে আকসা থেকে যখন বের হয়ে যাই, মসজিদে আকসা থেকে বাহির হওয়ার পর আমি জিব্রাইলকে তাকায়া দেখি দুই হাতে দুইটা পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। এক পেয়ালা আর এক পেয়ালার মধ্যে হলো শরাব। আমার মায়ার নবী চিন্তা ভাবনা করে জিব্রাইলের হাত থেকে দুধের পেয়ালা নিলেন। জিব্রাইল কয়, ও নবী আমার, আপনার উম্মতের কপাল বড় ভালো। যদি আপনি নবী দুধের পেয়ালা না নিয়া মদের পেয়ালা নিতেন, আপনার সব উম্মতেরা গুমরা হয়ে যাইত। ও নবী, আপনার উম্মতের কপাল ভালো। হ্যাঁ নবীর আশিকের দল। এবার আমার মায়ার নবী চলে গেলেন। ওখান থেকে প্রথম আসমান লিফটের মাধ্যমে, লিফটের মতো কোন একটা হাতিয়ারের মাধ্যমে আমার নবী চলে গেলেন। এই যে লিফটের মতো হাতিয়ারের মাধ্যমে আমার নবী প্রথম বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন। এই দৃশ্য দেখিয়া আজ বুদ্ধিজীবীরা লিফট বানাইছে, লিফট কই আমরা বানাইছি। আরে বেটা, তোরা বানাস নাই। আমার নবীর মেরাজের ঘটনা পড়েছে, ঘটনা পইরা লিফট বানাইছে। লিফট বানাইছে এমন কই 20 তলায় আর পা নষ্ট করে উঠা লাগবে না, পায়ে ব্যথা বাড়ানো লাগবে না। বান্দা কেমনে উঠবে? কয়েকটা চুইস দিবি আর 5 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিতরে 30 তলা 20 তলা উঠা যাবি। এটা আমগো মাতার বুদ্ধি। আরে তগো মাতার বুদ্ধি না। মেরাজের ঘটনা পড়ছো, লিফটের ইতিহাস পড়ছো, তো তোরা ইসলাম শিক্ষা করে লিফট বানাইছ। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের শিক্ষা। আমার মায়ার নবী ওখান থেকে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে সাক্ষাৎ বাবা আদমের সাথে। এরপরে দ্বিতীয় আসমানে, ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ, হযরতে ঈসা নবী। তৃতীয় আসমানে চলে যায়, আরেক নবীর সাথে মুলাকাত। এইভাবে যাইতে 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 একবারে চলে গেলেন পয়গম্বর মূসা নবী 6ষ্ঠ নম্বর আসমানে।
সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি শুনেন। ওই 6 নম্বর আসমানে চলে যায়। ওখানে যখন চলে যায় সাক্ষাৎ হয়ে যায় পয়গম্বর মুসা নবীর সাথে, কথাবার্তা বললেন। ওখান থেকে চলে গেলেন 7 নম্বর আসমানে, বাবা ইব্রাহিমের সাথে মুলাকাত। বাইতুল মামুরে হেলান দিয়া বসে আছেন, তার সামনে ছোট ছোট বাচ্চারা বসে আছে। জিব্রাইলকে নবী কয়, ও জিব্রাইল, বাবা ইব্রাহিমের সামনে বাচ্চারা কারা? কয় এরা হলো ওই সমস্ত বাচ্চা যেই বাচ্চাদেরকে দুনিয়াতে তার বাবা মা চাইতো, আমার সন্তান দুনিয়াতে আসলে আলেম বানাবো, হাফেজ বানাবো। কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগেই বা দুনিয়াতে আসার কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায়, বাবা মার ইচ্ছা পূরণ করতে পারে নাই। আমার আল্লাহ জানতো, আল্লাহ তাদের আশা পূরণ করার জন্য পয়গম্বর ইব্রাহিম নবীর শিক্ষক বানাইয়া সবাইরে আলেম হাফেজ বানাইতেছে। এবার আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম বাইতুল মামুর, ফেরেশতাদের তোয়াফের ঘর, এত দামি ঘর, এত দামি ঘর। এই ফেরেশতাদের ঘর বাইতুল মামুরে প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা তোয়াফ করে। এই যেই ফেরেশতা জীবনে একবার সুযোগ পাইছে, কিয়ামতের আগে আর বাইতুল মামুরে সিজদা দেওয়ার তোয়াফ করার সুযোগ পাবে না। আমার নবী ওখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, একটা স্টেশন, বড়ই গাছ, ওখানে গেলেন। ওখান থেকে আমার নবী চলে গেলেন উপরে, গিয়া দেখেন কলমের আওয়াজ। জিব্রাইলকে বললেন, এই কলম কি? ওই কলমের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কলম বানাইলেন। সব উম্মতের আমলনামায়, সব উম্মতের কপালে কি হবে তাকদীর লিখলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে নবী বলেন, আমি চলে যাই, উপরে গিয়া দেখি আয় পানি 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 পার হইয়া গিয়া দেখলাম আমার আল্লাহর আরশে আজিম, আমার আল্লাহর আরশে আজিম 8 জন ফেরেশতা বহন করে নিয়ে দাঁড়ায় আছে। ওদিকে তাকায় দেখলাম একটা তক্তা, লৌহে মাহফুজ। ওই তক্তার মধ্যে আমার মাওলার 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে। আমার মায়ার নবী বলেন, ওখানে দেখি উপরে চলে গেলাম, গিয়া দেখি আমার মাওলার কুরসি। আমার মাওলার কুরসিটারে আল্লাহ 70,000 পর্দা দ্বারা আবৃত করে রাখলেন। প্রত্যেক পর্দার মধ্যে তফাৎ হলো 500 বছরের রাস্তা। আমার মায়ার নবী বলেন, এই দৃশ্য দেখার পরে আমার মাওলার সাথে কথা বললাম। আমার মাওলা আমারে জিগাইলেন, কি নিয়ে আসতেন? আমি আমার আল্লাহর জবাব দিলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ আমারে সালাম দিলেন, আমি জবাব দিলাম। পুরস্কার দিলেন 3টা। 1 নম্বর পুরস্কার হলো 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর পুরস্কার হলো, ও নবী আমার, আপনার পুরস্কার সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর পুরস্কার হলো, দুনিয়াতে আমার বান্দা বান্দি আপনার উম্মতদেরকে গিয়া জানায়া দিবেন, যারা গুনাহ করে করে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যায়, এরা যখন আমার দরবারে কান্না করবে, যাই নামাজ থেকে উঠতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এই হলো মেরাজ। এই মেরাজ ঐতিহাসিকদের মতে, অধিকাংশ ঐতিহাসিক বলেন রজব মাসের 26 তারিখ দিনকে রাতের বেলা করছে। সুবহানাল্লাহ পড়েন। এই নবীরে আমরা ভালোবাসি কম না বেশি? কম না বেশি? নিজের জীবনের চাইতে একটু কম না বেশি? এ বান্দা, আমরা শুধু চাপার জুড়ে রাসূলের মহব্বত করি, অন্তরের জুড়ে না। অন্তরের জুড়ে যদি রাসূলের মহব্বত করতাম, গোটা বাংলাদেশে যেই পরিমাণ রাসূলের আশিক, 12ই রবিউল আউয়ালে যেই পরিমাণ আশিকে রাসূল ওই শহরের মধ্যে, ঢাকা শহরে, নরসিংদী শহরে পাওয়া যায়, সত্যিকারে যদি অন্তর থেকে এই পরিমাণ আশিকে রাসূল বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোনো বেঈমান চার পেত না, ওই বেঈমানের কল্লা আলাদা করা না পর্যন্ত কোনো মুসলমান ঠান্ডা হতে পারতো না। এই বাংলাদেশে দাঁড়াইয়া কাদিয়ানীরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করে, ওই নবী আখিরি নবী না। অথচ আল্লাহ বলেন নবী আখিরি নবী, আমার নবী বলেন আমি আখিরি নবী। সেই নবীর কথাকে অকাট্য করে আল্লাহর কথার সাথে বৃদ্ধাঙ্গুল দেখায়। অথচ মুসলমান 99% দেশে আশিকে রাসূল দাবি করার পরে বসে থাকে। ও বান্দা, 1 নাম্বার আপনার দায়িত্ব হলো, রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যখন কেউ বৃদ্ধাঙ্গুল তুলবে, মুসলমানের আওয়াজ হবে একটাই, ওই বৃদ্ধাঙ্গুলকে কুত্তা দিয়ে না খাওয়ানো পর্যন্ত মুসলমান ঠান্ডা হতে পারে না। অথচ মুসলমান আজ নিস্তব্ধ, মুসলমান নিস্তব্ধ। কিছুদিন পরে পরে আমার নবীরে গালি দেয়। কেউ কয় আমার নবীর হাদিস মানে না, কেউ কয় কুরআন মানে না, কেউ কয় নবী মানে না। আমরা শান্ত হয়ে আছি। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকি ছেড়ে
রসুলের পরিপূর্ণ আশেক সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আশেক হিসাবে কবুল করেন। পড়েন আমিন। রসুলের সুন্নতগুলি জেনে বুঝে আমল করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।